ফেসবুক আমরা কম বেশি সবাই চালাই, কিন্তু আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে। কেননা এই ফেসবুকের পাসওয়ার্ডটাই হচ্ছে আমাদের রক্ষা কবচ, আর এই পাসওয়ার্ডটাই আমরা ভুলে যাই। আজকে এই প্রবলেমটা শুধু আমার বলে নয়, এই প্রবলেমটা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের কিন্তু সবার এই প্রবলেমটা, যে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি। অনেকের আবার কি হয়, ভিডিও পোস্ট করে, ফেসবুক চালায়, ছবি পোস্ট করে, ফেসবুকে কাজ করে, কিন্তু তাদের মাইন্ডে এটা নাই যে ফেসবুকের পাসওয়ার্ডটাও কিন্তু আমাদেরকে রাখতে হবে, নাহলে আমাদের ফেসবুকটাই কিন্তু হারাতে চলেছে। এটাই কিন্তু কাউরির টেনশন নাই পাসওয়ার্ড বলে। ঠিক আছে, তো আজকে আমি এই ভিডিওতে যে ফেসবুকের আইডি পাসওয়ার্ড কিভাবে নতুন করে করব, পাসওয়ার্ড কিভাবে মজবুত করে রাখবো, আজকে সেই নিয়ে ভিডিওটা। তো তোমরা এই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখো। তো ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে হয় নতুন, আজকে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি কিছু না বলে এই ভিডিওটা শুরু করি। স্ক্রিন রেকর্ডিং চালু আছে। তো অনেকে ভাবনা চিন্তা করছো যে পাসওয়ার্ড আমার মনে আছে, কিন্তু আমি নতুন একটা পাসওয়ার্ড করব। আর যারা যারা পাসওয়ার্ড ভুলে গেছো, নতুন পাসওয়ার্ড করব, তাদের জন্য এই ভিডিওটা। তো চলো, তো প্রথমে কি করব, ফেসবুকে চলে আসবো। ফেসবুকে চলে আসবো। ফেসবুকে আসার পরে এইখানে উপরে দেখতে পাচ্ছ যে থ্রি লাইন, এই থ্রি লাইন আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আমি ক্লিক করব। তারপরে কি করব, সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ওপরে যে অপশনটা আছে অ্যাকাউন্ট সেন্টার, আমি অ্যাকাউন্ট সেন্টারে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। ঠিক আছে, আমি তার উপরে টাচ করব। তার উপরে টাচ করার পরে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে কি আছে, এই যে ওপরে আছে দেখতে পাচ্ছ চেঞ্জ পাসওয়ার্ড। ঠিক আছে, চেঞ্জ পাসওয়ার্ড আমি কিন্তু ক্লিক করব। ক্লিক করার পরে কারোর যদি ইনস্টাগ্রামে এখানে লগ ইন করা থাকে, মানে কানেক্ট করা থাকে, তাহলে ইনস্টাগ্রামের চলে আসবে। ঠিক আছে, এবার এখান থেকে ইনস্টাগ্রাম করতে পারো, ফেসবুক করতে পারো, সেটা কোনো সমস্যা নাই। তোমার তো ফেসবুকটা একটাই করা আছে, আমি ইনস্টাগ্রামের কোনো লগ ইন করা নাই। তো আমি ফেসবুকে টাচ করবো। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড। ঠিক আছে, আর রিটাইপ নিউ পাসওয়ার্ড। তো এইখানে যদি তোমাদের যদি পাসওয়ার্ড মনে থাকে, ঠিক আছে, তো সেই পাসওয়ার্ডটা এখানে দিও। তারপরে নিউ পাসওয়ার্ড কিন্তু এখানে করে নিও। আর যারা যারা একেবারে ভুলে গেছো যে আমার পাসওয়ার্ড একেবারেই আমার মনে নেই, তাদের তো ফোন নাম্বার হোক বা জিমেল হোক, তাদের তো মনে থাকবে, বা আইডিতে তো দেওয়া আছে। ঠিক আছে, তো তারা কি করবে, ফরগেট কিন্তু করবে। তো আমি কি করব, সাপোজ আমি ভুলে গেছি, আমার পাসওয়ার্ড মনে নেই, আমি নতুন করে পাসওয়ার্ড করব। তো আমি কি করব, এই যে নিচে ফরগেট ইওর পাসওয়ার্ড, আমি এর উপরে আমি টাচ করব। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ আমি যে এই যে ফেসবুকে যে আইডিটার জিমেলটা দেওয়া আছে, এই জিমেলে কিন্তু আমার একটা কোড ঢুকবে। ঠিক আছে, তো তারা, তো আমি কি করব, এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এইখানে কিন্তু সেই কোডটা ঢুকবে, যে কোড আমি এখনই বললাম, যে জিমেলটা আমার কানেক্ট করা আছে। তোমাদের ফোন নাম্বার বা জিমেল দুটোর মধ্যে কিন্তু ওটিপিটা যাবে। তো ওটিপিটা এখানে কিন্তু বসাতে হবে। ঠিক আছে, তো আমি তো ওটিপিটা বসিয়ে নিচ্ছি, এখানে ওটিপিটা বসিয়ে নিচ্ছি। 7096, 7096, 5624। ঠিক আছে, আমি ওটিপিটা বসিয়ে নিলাম। তারপরে কি করলাম, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি ইন্টার এ নিউ পাসওয়ার্ড। তো এবার আমার কি বলতে চাইছে, যে একটা নতুন তুমি পাসওয়ার্ড করতে পারো, সেটা তোমার মতো। তো আমি আমার মতো একটা নতুন পাসওয়ার্ড কিন্তু করে নিচ্ছি। তো আমি নতুন কিন্তু পাসওয়ার্ড আমি নিজের মতো কিন্তু তৈরি করে নিলাম। ঠিক আছে, করে নেওয়ার পরে এই যে একটা বক্স আছে, বক্স আমি ক্লিক করে নেবো। ক্লিক করার পরে এখানে নেক্সট আছে, এই নেক্সটে কিন্তু আমি ক্লিক করে নেবো। ক্লিক করার পরে এখানে কি বলতে যাচ্ছে, মেক ইম্পর্টেন্ট চেঞ্জ ইয়োর অ্যাকাউন্ট সেন্টার। ঠিক আছে, ইউ ক্যান অনলি কমপ্লিট। তো পাসওয়ার্ড যেটা আমি দিলাম সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এই পাসওয়ার্ডটা অল টাইম কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, মনে রাখতে পারো বা তোমরা খাতাতে লিখে রাখতে পারো। তো তুমি একটা কথা বলবো, প্রত্যেক 3 মাস হোক 2 মাস হোক পর পর একবার করে পাসওয়ার্ডগুলো চেঞ্জ করাই ভালো।
ঠিক আছে, আমার দিক থেকে মনে হয়। তো তোমরা এইভাবে একটা পাসওয়ার্ড তৈরি করো আর নিজের কাছে রাখো সেফটির মতো, ঠিক আছে? কেননা আজকে আমাদের যে ফেসবুকে যে আইডিগুলো বা ফেসবুক চালাই, আমাদের কিন্তু রক্ষা কবচ হচ্ছে আমাদের কিন্তু পাসওয়ার্ড। পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমরা কি বলবো চলতে পারবো না, কেননা এই আইডি কবে হারিয়ে যাবে বলা মুশকিল আছে। তো নিজের কাছে পাসওয়ার্ড ঠিকঠাক রাখো, আর পারলে চেঞ্জ করতে থাকো। 2 মাস 3 মাস পর পর একবার করে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে থাকো, ঠিক আছে? তো ওকে বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি বুঝতে না পারো কমেন্টে জানাও, আবার ভালো করে নেক্সট ভিডিওতে আরো ভালো করে বুঝিয়ে দেবো। ওকে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, সকলে ভালো থেকো আর সুস্থ থেকো।